আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আজকে দোয়া কবুল না হওয়ার কারণ কি শোনার চেষ্টা করব। হাদিসে মুবারকা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জিন্দেগির ঘটনা শুনব ইনশাআল্লাহ। আসুন তিরমিজি শরীফের একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করি। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 28তম পৃষ্ঠায় এই হাদিসে মুবারকা উল্লেখিত রয়েছে। কেমন? হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্য দুনিয়ার বাদশাহ, যার নাম শুনে শয়তান ভয় পায়, যিনি জান্নাতি, যিনি আমার নবীর নূরানি কবরের পাশে শায়িত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, নিশ্চয় দোয়া জমিন ও আসমানের মধ্যখানে ঝুলন্ত থাকে। দোয়া তা থেকে উপরের দিকে, তাই দোয়া উপরের দিকে যায় না যতক্ষণ তোমরা নিজেদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে না নাও। দোয়া একটা বড় ইবাদত, ইবাদতের মগজ। যে দোয়ার মধ্যে নবীর উপর দরুদ শরীফ নাই, বলা হচ্ছে ওই দোয়া মাওলার দরবারে আসমানের উপরে যায় না, ওটা জমিন ও আসমানের মধ্যখানে ঝুলন্ত থেকে যায়। তাহলে বোঝা যাচ্ছে দোয়া যদি মাওলার দরবারে গ্রহণ করাইতে চায়, মকবুল করাইতে চায়, তাহলে আমার আপনার সবার দায়িত্ব, কর্তব্য, করণীয়, উচিত, যাই বলি, যত তাগিদ দিই, প্রত্যেক দোয়ার মধ্যে যেন দরুদ শরীফ পড়ি। দোয়া মুমিনদের হাতিয়ার। হ্যাঁ, আজকে তো মানুষ হাতিয়ার বানাই ফেলাইছে অস্ত্রকে। মুমিনের হাতিয়ার দোয়া। দোয়া করার তৌফিক দান করুন। আর দোয়ার মধ্যে যেন হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যেন দরুদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর এই মাদানী মহল আমাকে আপনাকে নেককার করতে, সুন্নতের আমলদার বানাইতে, নেকির পথে চালানোর ক্ষেত্রে অনেক উৎসাহ প্রদান করে। যেমন এই ধরনের একজন ব্যক্তির ঘটনা। একজন যুবক, ইয়াং, যার নামে একদিন পর, 2 দিন পর বা ডেলি থানার মধ্যে জিডি হতো, মামলা হতো, অভিযোগ যেত, মনে করে একজন খারাপ, যার কারণে তার পরিবারের সবাই একদম অতিষ্ঠ। মানে এই ছেলেটা না হইলে ভালো। আছে তো এরকম সন্ত্রাসী, ইয়াবা, নেশাখোর, সুর, ডাকাইত অনেক আছে, যারা মা বাপের নাক কাটায়, ডেলি একটা না একটা ফ্যাসাদ সৃষ্টি করে। এই এমন হারাম একজন যুবক, যাকে সবাই ভয় পেত। আছে, আমাদের দেশও আছে, সারা দুনিয়াতেও আছে। সন্ত্রাসকে সবাই ভয় পায়, দুষ্ট রূপকে সবাই ভয় পায়, সবাই নিজেকে বাঁচাতে চায়। ঠিক এই ব্যক্তিটাও সেরকম, খুব খারাপ, মানে খারাপের শেষ নাই। তার জীবন এই খারাপই এমন, যাকে লোকেরা ভয় পায়। একদিন ওই লোকেরা তাকে মোহাব্বত করা শুরু করলো। যার বয়ে লোকেরা ফালাইতো, একদিন লোকেরা তার নিকটে এসে তাকে অর্থাৎ কি ভালোবাসা দেওয়া শুরু করলো। কিভাবে সম্ভব পড়ে কাজটা? এই খারাপ ব্যক্তি নিজে বলে, আমি কাজ যেখানে করতাম ওই এলাকায় একজন দাওয়াত ইসলামের মুবাল্লিগ আমাকে একটা অডিও ক্যাসেট, কবর কি পেহলি রাত, যে ক্যাসেট আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুল আলিয়ার
বয়ান রয়েছে, অডিও। বলো ওই দাওয়া ইসলামের মুবাল্লিগ আমাকে একটা অডিও ক্যাসেট গিফট করেছিল, আমিও কি আছে কি নাই শুনতে লাগলাম। যখন মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামত বরকাতুল আলিয়ার এই কবর কি পেহলি রাত, কবরে কিভাবে থাকবো, কবরে আমার সাথে কে হবে, কবরে একাকী, কবরে সাপ বিচ্ছু, কবরে অন্ধকার, মুনকির নকিরের ভয়ঙ্কর চিত্র। যখন কবর কি পেহলি রাত, আমার শরীরকে পোকামাকড় খেয়ে ফেলতেছে, আমার এই কফন চিড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমার শরীরের সমস্ত জোড়া অঙ্গ প্রত্যঙ্গ এটাকে মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া আছে, 360টা জোড়া এখন আমি জীবিত, একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত। কিন্তু মৃত্যুর পর খবর মানুষের শরীরের সাথে কি বিহেভ করে, এই 360 জোড়াকে 360 জোড়ার মধ্যে পৃথক করে দেয়। আখির হাড্ডিও পাওয়া যায় না। অনেক ভয়ানক একটা কবর, কবরের পেহলি রাত। যখন এই গুনাহগার ব্যক্তি বলল আমি শুনলাম, তখন আমি শুনতেছি আর অন্যদিকে নিজের গুনার কারণে আমি আফসোস করতেছি, হায় আমার কি হবে, আমি যদি এখন মারা যায় আমার কি হবে। এই যুবক বলল আমি এই কবর কি পেহলি রাত এই বয়ান শুনে আমি সত্যিকার অর্থে তওবা করলাম, আজকে থেকে কোনো সন্ত্রাসী কর্ম করব না, কাউকে টিটকারি, কাউকে আঘাত মারা মারি যত হারামি আছে কিছুই করব না, তওবা করলাম। আখের ওই তওবা করে নিজের জীবনকে পরিবর্তন করা যখন শুরু করলো, তখন এলাকার লোক যার নামে থানায় জিডি মামলা অভিযোগ দিত, আজকে এলাকার লোক বলতেছে এর সাইতে ভালো লোক আর কেউ না। নেকির দাওয়াত, একজন মুবাল্লিগের নেকির দাওয়াত, কবর কি পেহলি রাত। আর ওই মুবাল্লিগ হচ্ছে আমার পীর ও মুর্শিদ মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি। এখন এই নওজোয়ান দিলে অনেক আশা, যার বয়ানে আমার জীবনকে পরিবর্তন করেছে, তাকে কি দেখব না? আখির একদিন মাদানী মুজাকারার মাধ্যমে দেখার সৌভাগ্য হলো। ওই যুবক বলল ওই দিন আমি আমির আহলে সুন্নতের হাতে গৌসে পাক আব্দুল কাদের জিলানির মুরিদ হয়ে গেলাম। তো প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনার দিকে বুঝার কি মানুষকে নেকি দাওয়াত দেওয়া, একটা ক্যাসেট একজন লম্পট, একজন সন্ত্রাসী, খারাপ গুনাহগার ব্যক্তিকে নেকি নেককার বানিয়ে দেওয়া হলো একটা ক্যাসেট। তো আমাদেরও উচিত আমরা মানুষকে নেকির দাওয়াত দিই, বুঝাই, গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। মকবুল জাহাবর মে हो दावत इस्लामी, सदका तुझे ए रब्बे गफ्फार मदीने का, आमीन बिजाहि नबील आमीन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইরা, নেকি দাওয়াত দেওয়ার মধ্যে লস নাই, ফায়দা আর ফায়দা। বুঝানোর ক্ষেত্রে লস নাই, ফায়দা আর ফায়দা। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষ কিভাবে বুঝাইতেন, ভালো কাজে উৎসাহ দিতেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘটনার মধ্যে আছে, যেমন তৎকালীন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক যে বাদশা ছিল, তারপরে সে যদি মারা যায় তার ভাই হবে খলিফা। এটা রাজতন্ত্রের একটা সিস্টেম। কিন্তু ওয়ালিদ বিন আব্দুল মালিক এটা চাইতো না। সে চাইতো আমার মরার পরে আমার ছেলে হবে, আমার ভাই হবে না। মানে তার ইচ্ছা, তার ভাইকে সরিয়ে যেন আমার ছেলেটা কি হয়ে যায়, আমার পরে বাচ্চা হয়ে যায়। এটা কিন্তু সিস্টেম গলত। তো যখন নিজের পুত্রকে খেলাফত দেওয়া চিন্তা করলো, তখন সে চিন্তা করলো এই কাজটা উমর বিন আব্দুল আজিজের মাধ্যমে যদি করানো হয় তাহলে ঠিক থাকবে। কারণ উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মানে তৎকালীন যুগে সবার
মানে চক্ষুমণি মনে করেন, শিরোমণি, মানে হকের উপর অটল, শরীয়তের উপর অটল, মাওলার বয় অটল, মদিনাওয়ালার মোহাম্মত অটল। তখন বাদশাহ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক চিন্তা করলো উমর বিন আব্দুল আজিজকে দিয়ে এই কাজটা করাবো। তখন একদিন কি কোনো একটা আসরে বা বৈঠকে এই কথাগুলা হলো, মানে ওয়ালিদ বিন আব্দুল আজিজ বলল, আমি চাই আমার ছেলে আমার পরে ক্ষমতায় আসুক। তখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই কি জবাব দিল? আল্লাহ, উনি বলল, হে আমিরুল মুমিনিন, হে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, আমি আর আপনি সবাই একসাথে একই সাথে এই কথায় বায়াত গ্রহণ করেছি। মানে আমরা যখন বায়াত অর্থাৎ কি শপথ বাক্য নিলাম, আপনিও ছিলেন আমিও ছিলাম, সবাই এটা বায়াত করেছি যে মানে কি সিস্টেম মোতাবেক হবে, ভাইয়ের পরে ভাই, ছেলে তো আসবে না। এখন আপনি কিভাবে বলতেছেন ছেলে হবে? এই কথাটা বলার অপরাধে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইকে জিয়ালের মধ্যে বন্দী করে দিল বাদশাহ রাজা তৎকালীন ওয়ালিদ বিন আব্দুল মালিক। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই সত্য কথা বলেছে, জিয়ালের খানার বন্দী হয়েছে, কিন্তু বাদশাকে খুশি করার জন্য নাহক কথা তো বলে নাই। বাদশা রাগান্বিত হোক, কিন্তু সত্যের উপর অটল। সত্য কথা বলার কারণে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইকে জেলখানার মধ্যে কি ঢুকিয়ে দেওয়া হয়েছে, চাবুক মারা হতো। গ্রহণ করা শাহী দরবারি কাজী পদ, উনি বলে আমি এটার উপযুক্ত না, কারণ অত্যাচারী ব্যক্তির অধীনস্থ যারা, এরা হতে পারে অত্যাচারী ব্যক্তির কথায় কখনো না কখনো প্রভাবিত হবে, আর নাহক কথাকে অকে করবে। কিন্তু আল্লাহ মাওলা, যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক, ওই পরওয়ারদিগার আমাকে আপনাকে দেখতেছে। আজকে আমরা সিসি ক্যামেরা দেখলে ভয় পাই, কয় সিসি ক্যামেরা আছে কেন, এটা করিস না। অনেকে সিসি ক্যামেরা তার কেটে দেয়, তারপরে গুনাহ করে। অনেকে সিসি ক্যামেরা ভেঙে দেয়, তারপরে চুরি করে। অনেকে পুলিশ দেখলে সব ঠিকঠাক, পুলিশ না দেখলে আবার চুরি করে বা অনেক কিছু করে। আমি সবাইকে বলবো, দেখেন আজকে সিসি ক্যামেরা বা পুলিশ বা র্যাব বা বিডিআর বা এটা ওটার ভয়ে আমরা লুকিয়ে লুকিয়ে যাই করি। আপনি আমি যেখানে লুকাই না কেন, আল্লাহ পাক আমাকে আপনাকে দেখতেছেন, এটা তো অস্বীকার করার কোনো সুযোগও নাই। দেখে আরো কি দিলের খবরও মাওলা রাখে। আমার আপনার দিলের মধ্যে কি কল্পনা কি জল্পনা আছে। মুনাফিকরা এরকম ছিল তো মদিনায়, তারা আমার নবীর দরবারে একটা বলতো, পিছনে আরেকটা বলতো। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আমার নবীকে এলান করা দিলেন, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক। নামাজও সবার থেকে অনেক বেশি, কিন্তু ভিতরে বিদ্বেষ নবী, ভিতরে বিদ্বেষ ওলির, ভিতরে বিদ্বেষ সাহাবায়ে কেরামের। আল্লাহ এইসব মুনাফিক থেকে আমাদেরকে হিফাজত করুন। যখন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইকে বন্দী করে দিলেন, অনেকদিন জেলখানায় ছিল, কারো সুপারিশে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই পরবর্তীতে ওই জেলখানা থেকে মুক্তি পায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ আমাদের সবাইকে এই জিনিসটা মাথায় রাখার তৌফিক দান করুক। আমরা যা কিছু করতেছি এখন মাওলা দেখতেছে। অনেকে টেবিলের তলে ঘুষ খায়, কেউ দেখে নাই। অনেকে এদিক সেদিক দেখে বাম হাতে নিয়ে ঢুকায়, কেউ দেখে নাই। এই ধরনের একটা ঘটনা ছিল। একজন বুজরুক, একজন পীর সাহিব, একজন হক্কানি আলিম, তার অনেক শাগরিদ ছিল। ওই শাগরিদের মধ্যে একজন ছাত্র মুরিদকে বেশি মোহাব্বত করত। বাকি যারা শাগরিদ, বাকি যারা স্টুডেন্ট, বাকি যারা মুরিদ, এদের মধ্যে হিংসা সৃষ্টি হলো।
পিসাব ইনাকে কেন বেশি লাইক করে? আমরা তো সমপরিমাণ সমবয়সী ছাত্র মুরিদ, আমাদেরকে কেন লাইক করে না? তখন আল্লাহ ওয়ালাগণ মানুষের দিলের খবর রাখে। দুনিয়াদার এটা অনেকে বুঝে না। আল্লাহ ওলিগণ আল্লাহর বন্ধু, এই জন্য আল্লাহর ওলিগণ সাধারণ মানুষের মতো না। সব এক, সব এক না, পার্থক্য আছে। এই আল্লাহওয়ালা, এই আল্লাহর ওলি সবাইকে বলল আগামীকাল সবাই এক একটা মুরগি জবাই করে আনবা, যেন কেউ না দেখে এভাবে জবাই করে আনবা। এক একজন এক এক অবস্থানে, কেউ জঙ্গলে, কেউ মাটির গর্তে, অর্থাৎ এমন ভাবে জবাই করছে যেন কেউ দেখে নাই। মুরগি দেখছে আর এই জবাকারী দেখছে। সবাই জবাইকৃত মুরগি নিয়ে হাজির পীর সাহেবের দরবারে। কিন্তু যেই মুরিদকে বেশি মহাব্বত করে পীর সাহেব, ওই মুরিদ জীবিত মুরগি নিয়ে পীর সাহেবের দরবারে হাজির। আবার অনেকে পীর সাহেবকেও লাইক করে না। পীর এটা ফার্সি শব্দ। পীর উস্তাদ, পীরের মানি টিচার, শিক্ষক। অনেকের অ্যালার্জি আছে, পীর বুঝতে চায় না, কিন্তু টিচার বুঝে। তো আমি আপনাকে বলি টিচার, যাক অ্যালার্জি দূর হয়ে যায়। টিচার দেখলো ছাত্র, অনেকে আবার মুরিদও বুঝে না। মুরিদ কি? মুরিদ মানে ছাত্র। মানে যে দর্শকবৃন্দ, জিন্দেগি একদম ইজি, কিন্তু অনেকে না বুঝার কারণে এটাকে টেনশন করে দেয়। ছাত্র জীবিত মুরগি নিয়ে চলে আসছে। সবাই বলে আজকে তো ছাত্র উস্তাদকে খুশি করতে পারবে না, আমরা সবাই জবে করে আনছি, এই তো জীবিত নিয়ে আইছে। তো উস্তাদ জিজ্ঞাসা করে কেউ দেখছে? এই বলে দেখে না। এক একজন এক এক ধরনের কি মন্তব্য বিবরণ দেওয়া শুরু করলো। অমুক জায়গায় জবে করছি, পশু পাখিও দেখে নাই, কেউ দেখে নাই। সবার জিজ্ঞাসাবাদ শেষ। এখন এই ছাত্রকে জিজ্ঞাসা করে, কিরে বাবা তুমি জীবিত নিয়ে আসছো, জায়গা পাও নাই? এই ছাত্র বলে, হুজুর আমি অনেক জায়গায় গেছি, যেখানে জবে করতে ইচ্ছা হয় জবে করবো দেখি একজনে দেখে। অনেক জায়গায় ট্রাই করছি, কিন্তু দেখে না এমন কোনো জায়গা নাই যেখানে যায় একজনে দেখে। কয়েকজনটা কে? তখন ওই স্টুডেন্ট, ওই ছাত্র জবাব দিল, ওই দেখা একজন কে? সে হচ্ছে আমার আপনার সৃষ্টিকর্তা মাওলা পরওয়ারদিগার। আপনি বলেছেন কেউ না দেখে এমন জায়গায় জবে করো, আল্লাহ দেখতেছে, মাওলা দেখে আমি কেমনে জবে করি, এই জন্য জীবিত নিয়ে আইছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেন আজকে আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, ভাইদেরকে বিভিন্ন দুনিয়াবি হিস্ট্রি শোনাই। আমরা তাদেরকে বলি আল্লাহ, সাহাবায়ে কেরাম, নবী প্রেমিক, রসুল প্রেমিক, মাওলার ভয়ে জীবন অতিবাহিতকারী কুতুব, গস, আবদাল, এদের জিন্দেগি এদেরকে শোনায়। আজকে আমাদের ছেলেরা দুনিয়াবি অনেক কিছু হতে চায়। যখন এগুলা শুনবে না, তারা বলবে আমি আল্লাহর ওলি হব, আমি আল্লাহর সন্তুষ্টিওয়ালা বান্দা হব, আমি নামাজি হব, আমি হাফিজ হব, আমি আলিম হব, আমি মানুষের উপকারে নিজের জীবনকে বিলিয়ে দেব। এগুলা শিখাবে কে? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহির উদারতা দেখেন, সত্যের উপর অটল থাকেন। জিয়ালখানা বরণ করেছে, সত্য কথা বলা থেকে বিরত থাকে নাই। আজকে আমরা অনেকে নিজের ছেলেকে, মেয়েকে হতে পারে মিথ্যা শিখায়, মিথ্যা বলায়। আল্লাহ হিফাজত করুন। মিথ্যা গুনাহ কবিরা। অনেকে বলে এটা আমি মস্কারি করে বলছি, মস্কারি করে বলা হতো গুনাহ। বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি পরবর্তীকালে গিয়েছে। যখন পরবর্তীকালে ওয়ালিদ বিন আব্দুল মালিক যখন ইন্তেকাল করে, তার পরবর্তীতে খলিফা হয় তার ভাই সুলাইমান বিন আব্দুল মালিক, যার জন্য ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি জিয়ালখানে গেছিল। ওই ভাই যখন এইসব ঘটনা শুনছে, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি হকের উপর আমার জন্য জিয়ালখানায় গিয়েছে, অর্থাৎ ব্যক্তির জন্য যায় নাই,
সত্য কথা বলার জন্য গেছে। পরিশেষে সুলাইমান বিন আব্দুল মালিক এর উপদেষ্টা মানে কি একদম প্রধান পরামর্শদাতা হয়ে গেল। দেখে সত্যের মধ্যে মুক্তি, মিথ্যার মধ্যে ধ্বংস। সত্য মানুষকে ইজ্জত দেয়, সত্যের উপর থাকেন আপনি ইজ্জত ওয়ালা হয়ে যাবেন, সম্মানিত হয়ে যাবেন, মওলার পক্ষ থেকে আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সত্যের উপর ছিল। পরবর্তী খলিফার আমলে এত মর্যাদার অধিকার হলো প্রধান উপদেষ্টা খলিফা সুলাইমান বিন আব্দুল মালিকের প্রধান উপদেষ্টা হয়ে গেল। সত্যের জয় অবধারিত, হয়তো কণিকে কষ্ট হয়, সত্যের জয় অবধারিত। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইজ্জতওয়ালা করুক, কবরে ইজ্জতওয়ালা করুক, কিয়ামতে ইজ্জতওয়ালা রাখুক। এটা হোক আমাদের জিন্দগির মূল মকসদ। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আজকে মুক্তাসর এই হায়াতের জন্য আমি আপনি কত না জানি কষ্ট করি, যার কোনো শেষ নাই। সকাল থেকে সন্ধ্যা অবধি, সন্ধ্যা থেকে রাত অবধি শুধু টাকা 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 টাকা। কিন্তু টাকার মাধ্যমে প্রকৃত সম্মানিত হওয়া যায় না, টাকার মাধ্যমে প্রকৃত সুখ হাসিল করা যায় না। সত্যিকার সুখ মাওলার জিকিরের মধ্যে। আর আল্লাহ মাওলা যাকে ইজ্জত দেয়, দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে বেজ্জতির করার। আর মাওলা যাকে বেজ্জতি করে, দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে ইজ্জত দেওয়ার। সব মাওলার হাতে। আমরা মাওলার পছন্দনীয় বান্দা হওয়ার ক্ষেত্রে আগ্রহী হয়ে যাই। মাওলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য করণীয় কি? মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, উনি বলেন, নেকি করে ভুলে যাও, নেকি চিন্তা করিও না। নেকি কি করলাম এটা চিন্তা বাদ দেন, গুনাহ থেকে বেঁচে যায়। গুনাহ স্বাভাবিক, যে বান্দা গুনাহ থেকে বেঁচে যাবে অটোমেটিক তার আমলনামায় নেকির খাজানা হবে। যেমন যে জানে নামাজ না পড়া গুনাহ, সে যদি নামাজ পড়ে গুনাহ থেকে বেঁচে গেছে, নেকি হয়ে গেছে। যে জানে মিথ্যা বলা গুনাহ, সে মিথ্যা পরিহার করলো, সত্যের উপর থাকলো, নেকি হয়ে গেল। যে জানে ঘুষ খাওয়া গুনাহ, ঘুষ পরিহার করলো, ওই ঘুষের অবাল থেকে বেঁচে গেল। সুদ পরিহার করলো, সুদের গুনাহ থেকে বেঁচে গেল। হারাম দেখা গুনাহ ওটা ছেড়ে দিল, গুনাহ থেকে বেঁচে গেল। অথচ যার আমল নামাই, যার মিজানের পাল্লায় কোনো গুনাহ নাই, সে কোথায় যাবে? আমি আপনাকে প্রশ্ন করি মাদানী দর্শক, যার মিজান অর্থাৎ দাড়ি পাল্লায় ওজন করা হবে নেকি আর বদি, যার বাম দিকে পাল্লায় গুনাহই নাই, তো তার তো নেকির পাল্লা ভারী হবে। এই জন্য আমরা নেকিকে করে ভুলে যাই, গুনাহ যেন না হয় সেই দিকে সদা সর্বদা খেয়াল রাখি। যেমন ফজরের নামাজে না উঠা, নামাজ না পড়া, এটা গুনাহি কাবিরা। কিন্তু মেজরিটি এখন খেয়াল রাখে না, লেট নাইট ঘুমাবে, সকালে সে নামাজ কজা করবে, বলবে জুমুরে আমি কজা করব। ভাই কজা করলে নামাজ আদায় হয়, কিন্তু কজা করা গুনাহি কাবিরা তো রয়ে গেছে, নামাজ কজা করার অনুমতি নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যেমন আমরা বর্তমান করোনার ভাইরাস থেকে বাঁচানোর জন্য মাস্ক ব্যবহার করি, কত কিছু ইউজ করতেছি যেন বেঁচে যায়, ঠিক অনুরূপভাবে যত ধরনের সিস্টেম আছে, তাগিদ আছে, করা দরকার যেন গুনাহ থেকে বেঁচে যায়। কারণ যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে যায় সে হচ্ছে কামিয়াব, সে হচ্ছে সাকসেস। কিন্তু আমরা মনে করি যে দুনিয়াতে বড় নাম করেছে বা ইনকাম করেছে, প্রতিপত্তি এস্টাবলিশ হয়ে গিয়েছে, সেই যেন সাকসেস না। যার যত বেশি দৌলত তার তত হিসাব বেশি, যার যত গুনাহ বেশি তার হিসাব বেশি, যার যত দৌলত নাই, যার যত গুনাহ নাই, সে তত কামিয়াব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবার দোয়া করা দরকার, আল্লাহ আমাদেরকে ইজ্জত আলা জিন্দেগি দাও, কারো মোহতাজ বানিও না, অপরের মোহতাজ রাখিও না। যা দরকার মাওলা তোমার গায়বী খাজানা থেকে দান করো, সত্যের উপর রাখো, হকের উপর রাখো, ইসলামের উপর রাখো, নবীর সুন্নতের উপর রাখো। মাদানী মহলে
আল্লাহ আমাদের সবাইকে এই দাওয়াত ইসলামের মহলে ইস্তেকামত দান করুক। মাদানী চ্যানেল আমাকে আপনাকে নেকির দাওয়াত দিতে থাকে, পরিবর্তন করতে শিখায়, ভালো কাজে উৎসাহ দেয়। মাদানী চ্যানেল দেখতে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।